বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃষ্ঠা 138। প্রশ্ন 1। কার্ল মার্কসের মতে আদিম সমাজ ছিল। উত্তর সাম্যবাদী। 2। নগর রাষ্ট্রের অপর নাম। উত্তর পলিশ। 3। গ্রিসে নগর রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলেছিল। উত্তর 300 বছর ধরে। নাম্বার 4। প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল। উত্তর ক্ষুদ্র। নাম্বার 5। প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে। উত্তর গ্রিসে। পৃষ্ঠা 139। প্রশ্ন 6। গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য পলিস দুটি ছিল। উত্তর স্পার্টা ও সিরাকিউজ। নাম্বার 7। গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল সেগুলির। উত্তর ক্ষুদ্রায়তন। নাম্বার 8। অ্যারিস্টটল বর্ণিত পলিস উদ্ভবের প্রথম স্তর ছিল। উত্তর গ্রাম। নাম্বার 9। পলিটিক্স গ্রন্থের লেখক হলেন। উত্তর অ্যারিস্টটল। নাম্বার 10। রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। নাম্বার 11। এথেন্সের ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিল তা হল আর্কান। নাম্বার 12। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন অ্যারিস্টটল। নাম্বার 13। মেন আর দ্য পোলিস কথাটি বলেছেন। উত্তর থুকিডিডিস। নাম্বার 14। প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত। উত্তর 5000। নাম্বার 15। গ্রিসের গণতান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ ছিল। উত্তর এথেন্স। নাম্বার 16। গ্রিসের অভিজাততান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ ছিল। উত্তর স্পার্টা। নাম্বার 17। স্পার্টার পরিষদ যে নামে পরিচিত ছিল। উত্তর গেরুসিয়া। পৃষ্ঠা 140। নাম্বার 18। স্পার্টায় ক্রীতদাসরা যে নামে পরিচিত ছিল তা হল। উত্তর হেলট। নাম্বার 19। স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল। উত্তর স্পার্টান। নাম্বার 20। পেলোপনেসীয় যুদ্ধ চলেছিল। উত্তর 27 বছর। নাম্বার 21। এথেন্সের ক্রীতদাসরা যে নামে পরিচিত ছিল তা হল। উত্তর থিটিস। নাম্বার 22। এথেন্সে বিদেশিরা পরিচিত ছিল। উত্তর মেটিক নামে। নাম্বার 23। এথেন্সের শাসন কাঠামো ছিল। উত্তর গণতান্ত্রিক।
নাম্বার 24, এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হতো আর্কান। নাম্বার 25, এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জিউস। নাম্বার 26, প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল উত্তর ধ্রুপদী যুগে, ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 5ম থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতক। নাম্বার 27, অ্যাক্রোপলিস কি? উত্তর গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। নাম্বার 28, পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলিকে বলা হতো অ্যাগোরা। নাম্বার 29, পলিসের মূল কেন্দ্র ছিল উত্তর অ্যাক্রোপলিস। পৃষ্ঠা 141। নাম্বার প্রশ্ন 30, গ্রিক পলিসগুলির মধ্যে উত্তর স্পার্টার আয়তন ছিল এথেন্সের তুলনায় বৃহৎ। 31, পলিসগুলির রাজনৈতিক সংগঠন সম্পর্কে বলা যায় যে উত্তর পলিসের রাজনৈতিক সংগঠনের প্রধান 3টি অংশ ছিল। নাম্বার 32, পলিসগুলিতে বসবাসকারী মানুষদের সম্পর্কে বলা যায় যে উত্তর নাগরিকরা পলিসের প্রশাসনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পেত। নাম্বার 33, পলিসে নাম্বার 33, গ্রিক পলিসগুলির গঠন বিন্যাস সম্পর্কে বলা যায় যে উত্তর পলিসে জনসাধারণের জন্য অ্যাগোরা নামে একটি বাজার প্রতিষ্ঠিত হতো। নাম্বার 34, প্রাচীন এথেন্সের আদালতকে বলা হতো হেলাইয়া। নাম্বার 35, আইন বিশেষজ্ঞ সোলান ছিলেন উত্তর এথেন্সের। নাম্বার 36, পলিসগুলির পতনের একটি অন্যতম কারণ ছিল সামরিক শক্তি হ্রাস। নাম্বার 37, বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বলা হতো উত্তর জনপদ। 38, ভারতে ঋগ বৈদিক যুগের আর্যরা ছিল উত্তর পশু শিকারী। 39, গ্রামের শাসনকার্য পরিচালনাকারীকে বলা হতো উত্তর গ্রামণী। 40, কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল উত্তর 20 বা জন। পৃষ্ঠা 142। প্রশ্ন 41, প্রাচীন ভারতে বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ হয়ে সর্বপ্রথম জনপদের প্রতিষ্ঠা হয়। নাম্বার 42, প্রাচীন ভারতের জনপদগুলি সম্পর্কে বলা যায় যে উত্তর জনপদীন নামে জনপদের শাসক ছিলেন রাজার সমতুল। নাম্বার 43, রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে? উত্তর 27। নাম্বার 44, মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? উত্তর 25। 45, মহাজনপদগুলির উত্থান হয়
উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। নাম্বার 46, প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। নাম্বার 47, কোশল মহাজনপদটির রাজধানী ছিল? উত্তর শ্রাবন্তী। 48, ব্রিজি ও মল্ল মহাজনপদ দুটি ছিল? উত্তর প্রজাতান্ত্রিক। নাম্বার 49, ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হল? উত্তর অসমক। নাম্বার 50, বৈশালী যে মহাজনপদের রাজধানী ছিল তা হল? উত্তর ব্রিজি। নাম্বার 51, আর্যাবর্তের 16টি মহাজনপদের নাম পাওয়া যায়? উত্তর অঙ্গুত্তরনিকায়তে। নাম্বার 52, কুশীনগর বা পাবাপুরী যে মহাজনপদের রাজধানী ছিল তা হল? মল্ল। পৃষ্ঠা 143। প্রশ্ন 53, তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী ছিল তা হল? উত্তর গান্ধার। 54, মহাজনপদগুলির যে শহর জলবেষ্টিত নিরাপত্তার জন্য জলদুর্গ নামে পরিচিত ছিল তা হল? উত্তর পাটলিপুত্র। নাম্বার 55, প্রাচীন ভারতের মহাজনপদগুলি সম্পর্কে বলা যায় যে? উত্তর দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ ছিল অসমক। নাম্বার 56, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল? উত্তর মগধ। 57, মহাজনপদগুলির মধ্যে অধিকাংশই ছিল রাজতান্ত্রিক। নাম্বার 58, ষোড়শ মহাজনপদের মধ্যে অন্যতম কয়েকটি মহাজনপদ সম্পর্কে বলা যায় যে? উত্তর চূড়ান্ত পর্যায়ে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে সাম্রাজ্য গড়ে উঠেছিল। নাম্বার 59, মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম? গিরিব্রজ। নাম্বার 60, সুদূর অতীতে মেসোপটেমিয়ায় বৃহৎ আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর সারাগন। নাম্বার 61, নিম্নলিখিত যে শাসক সম্রাট পদবাচ্য ছিলেন না তিনি হলেন? উত্তর মেটারনিক। 62, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। নাম্বার 63, প্রাচীন যুগে ভারতে সর্বপ্রথম যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় তা হল? মৌর্য সাম্রাজ্য। নাম্বার 64, সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? উত্তর রাজতন্ত্র। পৃষ্ঠা 144। প্রশ্ন 65, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য
যে প্রদেশ ছিল? উত্তর 4টি। 66 সিন্ধু ও পাঞ্জাবের গ্রিক শাসনের উচ্ছেদ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। 67 আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দে। 68 সেলুকাস সিন্ধু অঞ্চলে উপস্থিত হয়েছিলেন 305 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 69 গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন? উত্তর 7টি। নাম্বার 70 অশোক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন তা হল? উত্তর কলিঙ্গ। নাম্বার 71 অশোক যেসব ধর্মদূত পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন? উত্তর সংঘমিত্রা। নাম্বার 72 মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানীর নাম কি? উত্তর তোষালি। নাম্বার 73 সেলুকাস যার সঙ্গে নিজ কন্যা হেলেনের বিবাহ দেন তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নাম্বার 74 মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন? উত্তর বৃহদ্রথ। নাম্বার 75 মৌর্য বংশের পতন ঘটান পুষ্যমিত্র শৃঙ্গ। নাম্বার 75 আবার পড়ছি। মৌর্য বংশের পতন ঘটান পুষ্যমিত্র শৃঙ্গ। নাম্বার 76 মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে? উত্তর মৌর্য সম্রাট অশোক কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যভুক্ত করেছিলেন। পৃষ্ঠা 145 প্রশ্ন 77 প্রাচীন মৌর্য যুগে? উত্তর গ্রিক দূত মেগাস্থেনিস ভারতে আসেন। 78 উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন মহাপদ্মনন্দ। 79 সুপ্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠা হয়েছিল 753 খ্রিস্টপূর্ব। নাম্বার 80 বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেন? উত্তর বরাহমিহির। নাম্বার 81 মাসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর আরগিড।
নাম্বার 82, মাসিডোনীয় সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে মাসিডনের প্রথম পর্বের রাজধানী ছিল পেল্লা। নাম্বার 83, মাসিডনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর পরবর্তীকালে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা হল রোমান সাম্রাজ্য। 84, সম্রাট অশোকের সমকালে বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল মাসিডোনীয় সাম্রাজ্য। নাম্বার 85, মাসিডোনীয় সাম্রাজ্য সম্পূর্ণ রোমানদের দখলে চলে যায় 146 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 86, মাসিডনের রাজনৈতিক অগ্রগতি সম্পর্কে বলা যায় যে দ্বিতীয় ফিলিপ পুরনো হপলাইট সেনাদলকে ঢেলে সাজান। নাম্বার 87, মেগাস্থেনিস ছিলেন সেলুকাসের দূত। পৃষ্ঠা 146। প্রশ্ন 88, ইন্ডিকার রচয়িতা ছিলেন মেগাস্থেনিস। 89, মাসিডোনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন উত্তর আর্কিমিডিস। নাম্বার 90, সীতা হল মৌর্য যুগের একটি কর। 91, এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জিউস। নাম্বার 92, মৌর্য ও মাসিডোনীয় সাম্রাজ্যের যোগসূত্রের একটি উদাহরণ হল সেলুকাসের কন্যা হেলেনকে চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেছিলেন। নাম্বার 93, চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? উত্তর কারিকল। নাম্বার 94, চোলদের স্বর্ণমুদ্রার নাম কি? উত্তর ক্যাশু। নাম্বার 95, রাজরাজেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেন? উত্তর প্রথম রাজরাজ। নাম্বার 96, কোন চোল রাজা সামুদ্রিক কার্যকলাপ শুরু করেন? উত্তর প্রথম রাজরাজ। নাম্বার 97, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। নাম্বার 98, কোন চোল রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠান? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। নাম্বার 99, কোন চোল রাজার সময় বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়েছিল? প্রথম রাজেন্দ্র চোলের শাসনকালে। পৃষ্ঠা 147। প্রশ্ন 100, প্রথম রাজেন্দ্র চোলের উপাধি কি ছিল? উত্তর গঙ্গইকোন্ড। 101, কোন চোল রাজা দক্ষিণ পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেছিলেন? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। নাম্বার 102, কোন চোল রাজা গঙ্গইকোন্ড চোলপুরম প্রতিষ্ঠা করেন? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। নাম্বার 103, চোল রাজাদের আমলে গঠিত গ্রামীণ সংঘকে কি বলা হতো? উত্তর কুর্রম। নাম্বার 104,
চোল মন্দিরের কারুকার্যময় মূল প্রবেশদ্বারকে কি বলে? উত্তর গোপুরম। নাম্বার 105। চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর প্রথম কুলোতুঙ্গ। নাম্বার 106। কে চোল বংশের পতন ঘটান? উত্তর মালিক কাফুর। 107। রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন? উত্তর বাংলা জয় করার পর। নাম্বার 108। কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? উত্তর রাজেন্দ্র চোল। নাম্বার 109। দক্ষিণ ভারতের কোন রাজবংশ বহির্ভারতে নৌ সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেছিল? উত্তর চোল রাজবংশ। নাম্বার 110। চোল রাজ্য কটি প্রদেশে বিভক্ত ছিল? উত্তর 6টি। 111। এদের মধ্যে কোথায় চোল শিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায়? উত্তর এলোর ও কুর্নুলে। পৃষ্ঠা 148। প্রশ্ন 112। কোন রাজার আমলে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়? উত্তর রাজেন্দ্র চোল। 113। তাঞ্জোরের রাজরাজেশ্বর বা বৃহদীশ্বর মন্দিরটি কোন চোল রাজার আমলে নির্মিত হয়? উত্তর প্রথম রাজরাজ চোল। নাম্বার 114। এদের মধ্যে কোন চোল শাসক 1025 খ্রিস্টাব্দে গঙ্গইকোন্ড চোলপুরমে বিশাল আকৃতির শিব মন্দির নির্মাণ করেন? উত্তর রাজেন্দ্র চোল। নাম্বার 115। এদের মধ্যে কে চোল বংশের পুনঃপ্রতিষ্ঠা করেন? উত্তর বিজয়ালয়। নাম্বার 116। চোল শাসন ব্যবস্থা মূলত কটি ভাগে বিভক্ত ছিল? উত্তর 3টি। নাম্বার 117। কোন চোল রাজার উদ্যোগে 1033 খ্রিস্টাব্দে চীনে একাধিক বাণিজ্যদূত প্রেরণ করা হয়? উত্তর রাজেন্দ্র চোল। নাম্বার 118। রাজেন্দ্র চোলের বাংলা আক্রমণের সময় বাংলাদেশের রাজা কে ছিলেন? উত্তর প্রথম মহিপাল। নাম্বার 119। মার্তণ্ড উত্তম চোল উপাধি কে গ্রহণ করেন? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। নাম্বার 120। রোম সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর রোমুলাস। নাম্বার 121। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল? উত্তর 1453 খ্রিস্টাব্দে। নাম্বার 122। রোমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ছিলেন? উত্তর প্যাট্রিশিয়ানরা। 123। দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত গ্ল্যাডিয়েটররা। পৃষ্ঠা 149। প্রশ্ন 124। রোমে শিক্ষিত ও অভিজাত লোকেরা যে ভাষায় কথা বলতো তা হলো?
গ্রিক। প্রশ্ন 125, ক্যাসিয়াস দিও হলেন? উত্তর, রোমান সিনেটর। 126, প্যাক্স রোমানা বলতে বোঝায় রোমান আইন। নাম্বার 127, স্থাপত্যকর্মে সর্বপ্রথম পাথরের ব্যবহার শুরু করেছিল? উত্তর, রোমানরা। নাম্বার 128, প্রাচীন রোমে যে ধর্ম প্রচলিত ছিল তা হল বহুত্ববাদী ধর্ম। নাম্বার 129, প্রাচীন রোমান সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে সম্রাট কনস্টান্টিনোপলে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন। 130, ইনভার্টেড কমার মধ্যে, দ্য হিস্ট্রি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, ইনভার্টেড কমা ক্লোজ, এই গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর, এডওয়ার্ড গিবন। 131, নিচের যে বিবৃতিটি সত্য সেটি হল রোমান সম্রাটদের মধ্যে কনস্টান্টাইন সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। নাম্বার 132, প্রাচীন রোমান সাম্রাজ্যে সমাজ প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। নাম্বার 133, রোমান সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ পরিচিত ছিল প্লেবিয়ান। নাম্বার 134, রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কি বলা হতো? উত্তর, মানুমিসিও।